প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওমর সম্পর্কে বলছেন যে, হে ওমর, মা সালাকতা ফাজ্জান ইল্লা সালাকা শাইতানু ফাজ্জান গায়রা ফাজ্জিকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানুষ শয়তান যেমন ভয় করত, জিন শয়তানও ভয় করত। জিন শয়তানকে মানুষে দেখে না, তারপরে জিন শয়তান আমিরুল মুমিনিনকে দেখলে ভয় করত। এ হচ্ছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে ওমর, তুমি যখন মদিনার কোন রাস্তা দিয়ে, অলি গলি দিয়ে চলাফেরা করো, জিন শয়তান দেখলে অন্য রাস্তা ধরে নেই, তাড়াতাড়ি করে পালিয়ে যায় তোমার সামনে থেকে। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হিজরত ইসলামের জন্য একটি বিজয়, তার ইসলাম গ্রহণ ইসলামের একটি বিজয়, এবং তার খেলাফত মানব জাতির জন্য আল্লাহ পাকের রহমত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন ইসলাম গ্রহণ করেননি ততদিন পর্যন্ত মুসলিমরা, তাদের সংখ্যা যদিও 40-50 হয়তো কাছে গেছিল, কিন্তু একেবারে লুকিয়ে গোপনে দারুল আরকামে তারা ইবাদতবন্দি করতেন, তারা দ্বীনের কথা আলোচনা করতেন। এই ব্যক্তিত্বের মাধ্যমে দ্বীনের দাওয়ার কাজ প্রকাশ্যে শুরু হয়েছে। আল্লাহ পাকের ইবাদত বন্দেগী কাবার পাশে শুরু হয়েছে। আল্লাহ পাক এর দ্বারা দ্বীনকে শক্তিশালী করেছেন। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব দুর্বল মানুষ ছিলেন, আর প্রথম দিকে 4-5 জন যারা ইসলাম গ্রহণ করেছে তাদের একজন তিনি ছিলেন। তিনি বলছেন, সহিহ বুখারীতে রয়েছে, মাজিলনা আইজ্জা মুনযু আসলামা ওমর, যখন থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন তখন থেকে আমরা ইজ্জত সম্মান পেয়েছি, আমরা শক্তিশালী হতে পেরেছি। তার আগে আমরা লাঞ্ছিত ছিলাম, পদদলিত ছিলাম, আমাদেরকে অপদস্থ করা হইতো, আমাদের কোনো অবস্থানই ছিল না, স্থানই ছিল না মক্কায়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হিজরতের কথা বলি, লম্বা ঘটনা না, হিজরতের শুরুটা শুধু বলছি। সকলে লুকিয়ে লুকিয়ে হিজরত করেছেন। মক্কা থেকে মদিনা যত মুহাজিরেরা হিজরত করেছেন সকলে রাতের অন্ধকারে, দিনে কেউ হিজরত করার, মক্কা থেকে বেরিয়ে চলে আসছেন মদিনা, আর কাফেররা দেখছে, এই সাহস কেউ করতে পারেন না, অসম্ভব ছিল। ধরে তারা বন্দী করে বেঁধে রেখে দিত, আর কঠোর শাস্তি দিত, আযাব দিত এই কাফের জালেমরা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু যেদিন হিজরতের ইচ্ছা করলেন, সেই দিন তরবারি কাঁধে নিলেন, আর তীর আর ধনুক হাতে নিলেন, আর তারপরে কাবার সামনে গেলেন, আর কাবার চারিদিকে মক্কার মুশরিকরা, কুরাইশরা সব গোলাকার হয়ে বসে আছে, আর নিজের গল্প গুজব করছে, আর ইসলামের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এখান থেকে পালিয়ে গেল, আর আমাদের হাতছাড়া হয়ে গেল, এখন ইসলামকে কেমন করে শেষ করতে হয়, না হলে আমাদের জন্য ঝুঁকি রয়েছে, আমাদের ধর্মের জন্য ঝুঁকি রয়েছে, এই সব করছে। ওই সময় তিনি গেলেন, যাওয়ার পরে 7টি চক্কর দিলেন, কাবার তওয়াফ করলেন, 2 রাকাত মাকাম ইব্রাহিমের পিছনে সালাত আদায় করলেন, আর তারপরে ওই গোলাকার হয়ে যে কাফের মুশরিকরা বসে আছে, প্রত্যেকটি হালাকায় বিভিন্ন জায়গায় তারা বসে আছে, সকলের সামনে গিয়ে বললেন যে, দেখো, আমাকে তোমরা চেনো যে আমি কে, আর আমি আজকে হিজরত করতে যাচ্ছি। তোমাদের মধ্যে কেউ যদি থাকে যে মাই ইউসকিলু উম্মাহু, যে তার মাকে শোকার্ত করুক, ওয়া ইউয়াত্তিমু আওলাদাহু, ছেলে মেয়েদেরকে ইয়তীম বানিয়ে দিক, ওয়া ইউরাম্মিলু যাওজাতাহু, আর কেউ যদি এইরকম ইচ্ছুক হয়, এটা চায় যে তার স্ত্রীকে বিধবা বানিয়ে দিক, ফালিয়াতিনি ওয়ারা হাযাল ওয়াদি, আমি এই টান দিলাম মদিনার দিকে, আমার পিছনে আসুক, আমার সামনে আসুক, কে বাধা দেবে? এই বলে তিনি মদিনা হিজরতের জন্য দিনে দুপুরে টান দিলেন। এ হচ্ছেন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা।